আপনার এইপিএস আইডি পার্মানেন্টলি পার্শিয়ালি ব্লক হওয়া বা ব্ল্যাকলিস্টেড বা নেগেটিভ লিস্টে যাওয়ার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে স্প্লিট ট্রানজ্যাকশান 1010, 1020, 1005 এ ধরনের ট্রানজ্যাকশান আগে করতেন নিশ্চয়, তার জন্য যেতে পারে। আর একটা সেটেলমেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আপনি যদি ইগনোর করেন, সেটেলমেন্টের যে নিয়মকানুন এনপিসিআই সেটা যদি না মানেন, তাহলে কিন্তু আপনার আইডি ব্ল্যাকলিস্টেড হতে পারে, ডকুমেন্ট নেগেটিভ লিস্টে যেতে পারে। এইপিএস সিস্টেমে, আধার এনেবল পেমেন্ট সিস্টেমে ওয়ালেটের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে অন্য কারো অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেওয়া একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, এবং এটি একটি এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী অবৈধ। এর ফলে আপনি এবং যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন দুজনই নিম্নলিখিত সমস্যার সম্মুখীন হতে পারে। আইনি ব্যবস্থা ও জেল। অন্য ব্যক্তির অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেওয়াকে মানি লন্ডারিং বা আর্থিক জালিয়াতি হিসাবে গণ্য করা হতে পারে। তদন্ত শুরু হলে সমস্ত পুলিশি ঝামেলা এবং জেল হওয়ার সম্ভাবনা থাকে। আইডি পার্মানেন্টলি ব্লক হতে পারে। ধরা পড়লে আজীবনের জন্য বন্ধ হওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে এনপিসিআইয়ের তরফ থেকে। আপনার প্যান কার্ড ব্ল্যাকলিস্ট হতে পারে। আর্থিক ক্ষতি, কোনো কারণে লেনদেন বিফলে গেলে, পেন্ডিং গেলে, অনেক সময় যায় এইপিএস, ডিএমটি, স্ক্যান পে বা সেটেলমেন্ট পে আউট পেন্ডিংয়ে যায়। এবার পেন্ডিংয়ে যখন যাচ্ছে, তখন রিভার্সটা কিন্তু আইডি অ্যাকাউন্টের যে যার আইডি তার অ্যাকাউন্টেই রিভার্স হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার যখনই অন্য কারো অ্যাকাউন্টে পয়সা পাঠিয়েছেন, তার রিভার্সে কিন্তু সমস্যা, এবং সেই মানুষটা এবং যার আইডি থেকে পেমেন্ট হয়েছিল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা আইনি জটিলতা আসতে পারে। কোনো কারণে লেনদেন বিফলে গেলে বা টাকা আটকে গেলে রিফান্ড পাওয়া অসম্ভব হয়ে পড়ে, কারণ এটি একটি সরাসরি পলিসি লঙ্ঘন করে। ইনকাম ট্যাক্স নোটিশ, যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেটেল হচ্ছে, তার আয়ের উৎসের সাথে এই টাকার মিল থাকলে তিনি আয়কর বিভাগে থেকে বড় অঙ্কের নোটিশ পেতে পারেন, যদি আয়ের সাথে এই সেটেলমেন্ট অ্যামাউন্টের কোনো মিল না থাকে। সবসময় নিজের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সেটেলমেন্ট নিন। নিরাপদ থাকতে এনপিসিআইয়ের নির্দেশিকা এবং আপনার কোম্পানির নিয়ম মেনে কাজ করুন। কোনো অসাধু চক্রের প্রলোভনে পড়বেন না। অসাধু মানে সেই সমস্ত কোম্পানি যারা আপনার এইপিএস আইডির টাকা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট দিচ্ছে। সেটা ছোট হতে পারে বা পুরনো বড় কোম্পানি। যখন আপনি ফাঁসবেন, তখন কিন্তু ওই কোম্পানির কেউ আপনার পাশে দাঁড়াবে না। এটা মাথায় রেখে কাজ করুন। আশা করি এই ছোটো ভিডিওটা আপনার উপকারে আসবে। উপকারে এলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।